নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম এবং প্রিয় শ্রোতা এবং দর্শক বন্ধুরা। আমরা কিন্তু সবাই সুখের পিছনে দৌড়ে সুখ খুঁজে পাই না। আজকাল আমরা সুখ খুঁজি কিন্তু ভুল জায়গায় খুঁজি। আমরা ভাবি টাকাই সুখ এনে দেবে, বড় বাড়ি, দামি ফোন, গাড়ি, বিলাসী জীবন, এগুলি নাকি সুখের চাবি। কিন্তু আমি একদিন বুঝে গেছি, সুখ কিনতে টাকা লাগে না, কিন্তু ভালোবাসা লাগে। আমি রবি, একটা ছোট্ট শহরে জন্ম আমার। ছোটবেলায় আমাদের বাড়ি ছিল কাঁচা মাটির, ছাদে টিন, মাটির মেঝে। বৃষ্টির দিনে টিনের ফাঁক দিয়ে জল পড়তো, তবুও মনে হতো পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘর এইটাই। কারণ সেই ঘরে ছিল আমার মা, তার মুখের হাসিটা যেন পুরো পৃথিবীতে আলোকিত করত। আমার বাবা দিনমজুর ছিল, সারাদিন খেটে বাড়ি ফিরত ক্লান্ত হয়ে, কিন্তু মায়ের মুখ দেখলেই হাসতো। আমার বাবা বলতো, বাবা, সুখ মানে বেশি কিছু না, যে পরিবারে ভালোবাসা আছে সেই পরিবার সব থেকে ধনী। তখন বুঝতাম না এই কথার মানে কি, কিন্তু আজ বুঝি। মা যা বলেছিল সেটাই জীবনের সবচেয়ে বড় সুখ। আমি ছোটোবেলা অনেক স্বপ্ন দেখতাম, বড় হয়ে অনেক টাকা রোজগার করব, মাকে একটা বড় ঘর বানিয়ে দেব। মা বলবে, বাবা, এখন আমার কোনো কষ্ট নেই। কিন্তু জানো ভাই, যখন টাকা এলো তখন মা থাকলো না। মা অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসার টাকা জোগাড় করতে আমি শহরে গেলাম। দিন রাত কাজ করলাম, খাইতাম, কম ঘুমাতাম, শুধু একটাই ভাবনা, মাকে কিভাবে বাঁচাবো। একদিন ফোন এলো, মা চলে গিয়েছে। আমি তখনই দূরের রাস্তায় দাঁড়িয়েছিলাম, হাতে টাকা নিয়ে। কিন্তু সেই টাকা দিয়ে মাকে আর ফিরিয়ে আনা সম্ভব হলো না। সেদিন আমি শিখলাম, টাকা সব কিছু না। টাকা দেহকে বাঁচাতে পারে, কিন্তু ভালোবাসা ছাড়া মনকে বাঁচানো যায় না। আজ আমি বড় শহরে থাকি, নিজের গাড়ি আছে, দামি ফোন আছে, দশজন লোক স্যার বলে ডাকে। কিন্তু জানো স্যার, জানো ভাই, আজ আমি একা। রাতে আমি যখন ঘুরি ফিরি, মায়ের ছবি দেখি, চুপচাপ বসে থাকি, মনে হয় একটিবার যদি মা বলতো, বাবা, তুই কি ভাত কি খেয়েছিস, তাহলে হয়তো সত্যি খুশি হতাম। জীবনে এমন অনেক মানুষ আছে যারা টাকার পিছনে ছুটতে গিয়ে ভালোবাসা হারিয়ে ফেলে। কেউ কারো পাশে থাকে না, সবাই নিজের সুবিধা খোঁজে। আজ তুমি যদি আশেপাশে তাকাও, দেখবে মানুষ হাসছে, কিন্তু চোখের ভিতরে কষ্ট লুকিয়ে আছে। কারণ তার সুখ নয়, নাম করা জীবন খুঁজছে। আমি একবার দেখেছিলাম এক বৃদ্ধ মানুষ রাস্তায় বসে আছে, পাশে একটা প্লাস্টিকের ব্যাগ। আমি জিজ্ঞেস করলাম, বাবা, আপনি একা কেন? তিনি হেসে বললেন, আমার ছেলে আছে, অনেক টাকা আছে, কিন্তু আমার জন্য নেই। আমি তখন বুঝলাম, মানুষের সবচেয়ে বড় অভাব সময় না, ভালোবাসার অভাব। ভালোবাসা মানে শুধু প্রেম না ভাই, ভালোবাসা মানে শুধু কাউকে বুঝতে পারা, তার পাশে থাকা। যখন সে কাঁদছে তখন চুপচাপ তার কাঁধে হাত রাখা। ভালোবাসা মানে মার রান্না করা ভাত খাওয়া, বাবার রাগের মুখে আড়ালে থাকে মমতা, বন্ধু ফোন ভেঙে ফেলা, ফুর্তি করা, এটাই ভালোবাসা। এই জিনিসগুলো কোনো দোকানে মিলে না, কোনো অনলাইনে অ্যাপের মাধ্যমে কিনা যায় না। এগুলি আসে মানুষের মন থেকে। আমরা বড় হতে হতে ভুলে যাই, যাদের ভালোবাসায় একসময় আমাদের বাঁচিয়ে রাখতো তাদেরই আমরা দূরে সরিয়ে রাখি। আমরা ব্যস্ত হয়ে পড়ি টাকা রোজগার, না, ফ্যান, সাকসেস, সব কিছুতেই এতটাই মগ্ন হয়ে যায় যে মায়ের এক কাপ চা, বাবার এক টুকরো হাসির সময় পাই না। কিন্তু যখন তারা থাকে না, তখন মনে হয় এই পৃথিবীর সব কিছু থাকলেও কিছু একটা কম আছে। একদিন রাতে আমি অফিস থেকে ফিরলাম, রাস্তার পাশে এক বাচ্চা ফুল বিক্রি করছে। আমি গাড়ি থামালাম। ছেলেটা বলল, ভাই, একটা ফুল নেন না। মা বলছে, তুই যদি আজ ফুল বিক্রি করতে না পারিস, আজ বিকেল আমাদের খাওয়া নেই। আমি তাকে 500 টাকা দিলাম। সে বলল, না ভাই, একটা ফুল নেন, টাকা না। মা বলছে, টাকাই নয়, মনের সুখই হলো সবচেয়ে বড় সুখ। সেই ছোট্ট ছেলেটা, যার নিজের গায়ে পরনে ছিল ছেঁড়া জামা, সে আমাকে শেখালো, সুখ টাকায় নয়, মন দিয়ে ভাগ করে নিতে হয়। আজ আমি চাই তুমি একটু ভাবো, যার সঙ্গে থাকো তাকে শেষ কবে সত্যি করে বলো, কবে বলেছিলে আমি তোমাকে ভালোবাসি। আমরা ভেবে নেই, বলার দরকার নেই, ও বুঝে যাবে। কিন্তু ভাই, মানুষ সবসময় বোঝে না। কখনো কখনো একটা ছোট্ট কথায় তারা ভিতরে
অন্ধকার দূর করে দিতে পারে। জীবনের শেষ প্রান্তে গিয়েও কেউ বলে না আমি যদি আরও টাকা কামাতাম। সবাই বলে আমি যদি একটু বেশি সময় আমার প্রিয় মানুষটাকে দিতে পারতাম। কারণ শেষমেশ মানুষ টাকা খোঁজে না, ভালোবাসা নিয়ে বাঁচতে চায়। টাকায় বিলাসিতা পাওয়া যায় কিন্তু শান্তি পাওয়া যায় না। তুমি সত্যি যদি কাউকে ভালোবাসো, তাকে সময় দাও, তার কথা শোনো, তার চোখের দিকে তাকাও। তুমি জানো না, তোমার একটা কথা তাকে হয়তো বাঁচিয়ে দিতে পারে। আমরা সবসময় বড় কিছু দিতে চাই, কিন্তু ভালোবাসার জন্য বড় কিছু না, একটু মন, সেটাই যথেষ্ট। মা বলতো, বাবা, সুখ মানে দামি খাবার নয়, সুখ মানে তোমার হাতের নিজের শ্রেষ্ঠ করা ভাগ করে শেখায়। আর সেই কথার মানে বুঝি। বড় বড় রেস্টুরেন্টে খেয়ে দেখি পেট ভরে, কিন্তু মন ভরে না। আর এক সময় মায়ের হাতের রান্না, একবেলা ভাত আজও মনে হলে চোখ ভিজে যায়। ভাই, আমি চাই না তুমি আমার মতো হও, আফসোস করো। তুমি যদি কারোর প্রতি ভালোবাসা অনুভব করো, তাকে আজই বলো, কারণ কাল হয়তো সময় থাকবে না। যে মানুষ আজ তোমার পাশে আছে সে চিরকাল থাকবে, এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। ভালোবাসা শুধু আমি শুধু তোমায় ভালোবাসি এটা বলা নয়। ভালোবাসা মানে যখন তুমি ব্যস্ত থেকেও বলো তুমি খেয়েছো তো, যখন তুমি রেগে গেলেও শেষে বলো আমি চিন্তা করি তোমার জন্য, যখন তুমি দূরে থেকেও মনে মনে তার জন্য আশীর্বাদ করো। এই ছোট্ট ছোট্ট জিনিসই আসে ভালোবাসা আসল রূপ। একদিন মায়ের কবরের পাশে বসেছিলাম, বৃষ্টি পড়ছিল, বাতাসে মাটির গন্ধ। বা চুপচাপ বললাম, মা, আমি এখন ধনী কিন্তু সুখী না। বৃষ্টি থেমে গেল। মনে হলো মা বলছে সুখ কিনতে টাকা লাগে না বাবা, রবি, ভালোবাসা লাগে। এই কথা আজও কানে বাজে। আমি জানি আমার মায়ের ভালোবাসা হারিয়েছি, কিন্তু এখন আমি চেষ্টা করি অন্যের জীবনে একটু ভালোবাসা দিতে। কারণ আমি জানি যে মানুষ অন্যকে ভালোবাসে সে নিজেও ধনী হয়ে যায়। তুমি যদি আজ এক মুহূর্তে সময় পাও, একটা কাজ করো ভাই, তোমার মা বাবাকে ফোন করো, তোমার বন্ধু, প্রিয় মানুষ যাকে মন থেকে ভালোবাসো তাকে বলো আমি তোমাকে অনেক মিস করি। তুমি জানো না, এই একটা কথা হয়তো কোনো ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে। সুখ মানে দামি গাড়ি না, সুখ মানে কেউ তোমাকে দেখে হাসি, তোমার নাম ধরে বলে তুই না থাকলে একদমই একা। এই ভালোবাসাগুলো খবর ধরে রাখো ভাই, কারণ এগুলি জীবনে আসল সত্য। সুখ কিনতে টাকা লাগে না, কিন্তু ভালোবাসা লাগে। তো যাই হোক না কেন, প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যে কথাগুলো বললাম এইগুলো আমার জীবনের কাহিনী। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তখনই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে লাইক করুন এবং আপনার প্রিয় বন্ধুকে শেয়ার করুন। এখন আমরা গান শুরু করছি। নমস্কার। গানে জীবন গানি মরণ।
যেন আপনাদেরই চরণ